নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি সুজির ইডলির রেসিপি নিয়ে। ইডলি বা ধোসা খেতে আমরা সকলেই খুব পছন্দ করি, তাও বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই যদি বানিয়ে নেওয়া যায় 15 মিনিটে এই সুজির ইডলি বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। তাও ইডলি স্ট্যান্ড ছাড়া যে কোনো স্টিলের বাটিতেই এই ইডলি কিন্তু বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। সাথে একটা চাটনির রেসিপি নিয়েও আমি হাজির হয়েছি এই ইডলি দিয়ে খাওয়ার জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আমার আজকের সুজির ইডলির রেসিপি। সুজির ইডলি বানাবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে 1 কাপ ভর্তি সুজি নিয়ে নিলাম। ইডলি বানাবার জন্য কিন্তু মাপটা একদম সঠিক হতে হবে। 1 কাপ সুজি আমি নিয়ে নিয়েছি, ওই কাপেরই হাফ কাপ নিয়ে নেব টক দই। 1 কাপ সুজির জন্য লাগবে হাফ কাপ টক দই। এবার এই সুজি আর টক দইটা খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়েছি দেখুন। এবারে দেব ওই কাপেরই হাফ কাপ জল, মানে যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছি টক দইটা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম জল। এবার টক দই জল সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে দেখুন মেশানো হয়ে গেছে, ঠিক ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, ঠিক এরকম ঘনত্ব হয়ে রাখতে হবে। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব রেস্টের জন্য। অপরদিকে ইডলিটা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে দেখাবো। তার জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, আর দেব ছোটো বাটির 1 বাটি ছোলার ডাল। যে বাটি মেপে ছোলার ডালটা নিয়েছি সেই বাটি মেপেই নিয়ে নেব 1 বাটি বাদাম। শুকনো লঙ্কা, ছোলার ডাল আর বাদামটা খুব ভালোভাবে একটু ভেজে নেব। যখন এটার একটা হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়েও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এই সময় আঁচটাকে একদম লো রেখে এটাকে ভেজে নিতে হবে। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। একদম রেডি হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। এবারে এটাকে প্রথমে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দেবো, এটাকে ব্লেন্ড করে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি উপকরণ। দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি আর পাতিলেবুর রস। পাতিলেবুর রস ছাড়াও কিন্তু আপনারা এখানে তেঁতুলও দিতে পারেন। আমি এখানে তেঁতুল ছিল না বলে পাতিলেবুর রসটাই দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখুন মিক্সিতে ঘোরানো হয়ে গেছে। চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর কালারটাও এসেছে। আর এই চাটনিটা কিন্তু আপনারা ইডলি, ধোসা, আপ্পাম, উত্তপ্পম সবের সঙ্গেই কিন্তু খেতে পারবেন। এবারে এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। চাটনিটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। দেখুন পুরো চাটনিটা আমি বোলের মধ্যে ঢেলে নিয়েছি। ঠিক চাটনিটা এরকম দেখতে হয়েছে। এবার এই চাটনিটাকে আরও একটু টেস্টি করার জন্য এর উপরে একটা তড়কা দিয়ে দেব। তার জন্য প্যানে আবার 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, হাফ চা চামচ কালো সর্ষে দিয়ে দেব, আর 15 থেকে 20টা ফ্রেশ কারি পাতা দিয়ে দেব। দিয়ে লো আঁচে এটাকে একটু ভেজে নেব। যখন সর্ষেটা ফুটতে আরম্ভ করবে আর কারি পাতার রঙটা চেঞ্জ হয়ে যাবে, বুঝে নিতে হবে যে আমাদের তড়কা একদম রেডি। তড়কাটা রেডি হয়ে গেলে সঙ্গে সঙ্গেই এই চাটনির ওপরে দিয়ে দিতে হবে। দিয়ে চাটনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের ইডলি খাওয়ার জন্য চাটনি একেবারে রেডি। এই চাটনিটা আপনারা ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারেন। আর এটা ইডলি, ধোসা, উত্তপ্পম, আপ্পাম সবের সঙ্গেই খাওয়া যাবে। এবারে আমি দেখে নেব আমার সুজি আর টক দই যে ইডলির ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেটা কতটা সেট হয়েছে। দেখুন ফুলে গেছে সুজিটা একদম, আর ঘনত্বটা কতটা জল টেনে নিয়েছে সুজিটা। এতটা ঘন রাখলে হবে না, এতে আমি আরও কিছুটা জল দেব। হাফ কাপের থেকে একটু কম, মানে এই 3 চামচ মতো জল আমি দিয়ে দিলাম আরও। মাপগুলো একদম সঠিক রাখবেন, তাহলে ইডলি কিন্তু পারফেক্ট তৈরি হবে। 3 চামচ জল দিয়ে দেখুন ব্যাটারটা ঠিক
এরকমভাবে রেডি করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বেরই হবে। এবারে এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। ইনোটা দিয়ে ইনোর ওপরে একটুখানি জল দিয়ে দেব ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য। জলটা দিয়ে ইনোটাকে ভালোভাবে মিশিয়ে নেব সুজির ব্যাটারের সঙ্গে। এরপরে কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের ইডলিগুলো তৈরি করে নিতে হবে, আর বেশিক্ষণ রাখা যাবে না। অন্যদিকে আমি গ্যাসের ওপরে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাতে একটা ছিদ্রযুক্ত থালা আমি বসিয়ে দিলাম। এবারে যে বাটিতে আমি ইডলিগুলো তৈরি করব সেই বাটিতে একটু অল্প করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে ইডলি তোলার সময় সহজেই উঠে আসে। আজ আমি বাটিতে ইডলি বানিয়ে দেখাচ্ছি, ইডলি স্ট্যান্ড ছাড়াই। এবারে একটা একটা বাটিতে আমি প্রথমে 1 হাতা করে দেব ব্যাটারটা, সুজি আর টক দইয়ের ব্যাটারটা 1 হাতা করে দেব, দিয়ে আরও হাফ হাতা করে দেব। মানে একটা একটা বাটিতে আমি 1.5 হাতা করে সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। আর ওপরের অংশটা, বাটির ওপরের অংশটা একটু ফাঁকা রাখতে হবে, কারণ ইডলি তৈরির সময় অনেকটাই ফুলে যাবে। এবারে ওই বাটি দুটো আমি যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই থালার ওপরে, ছিদ্রযুক্ত থালার ওপরে বসিয়ে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেব, উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে লো আঁচে আমি একটু ভাপিয়ে নেব। 10 থেকে 12 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আমাদের ইডলি কতটা ফুলে ফেপে গেছে, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে ইডলি। তবু একটু আমি চেক করে নেব যে ইডলিটা কতটা ঠিকঠাক হয়েছে, ভেতরে কাঁচা আছে কিনা। তার জন্য আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, টুথপিক নিয়ে দেখে নিচ্ছি। দেখুন একদম গায়ে লাগছে না, তার মানে ইডলিটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়ে বাটি দুটোকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু বেরোবে না। ঠান্ডা হয়ে গেলে আমি ইডলি দুটোকে একটা স্প্যাচুলার সাহায্যে বের করে নেব। দেখুন কত সহজে উঠে এলো। আমি একটা প্লেটে রেখে দিচ্ছি, একটা একটা ইডলি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি আবারও বাটি দুটোতে একটু তেল ব্রাশ করে নেব, নিয়ে আবার 1.5 হাতা করে ব্যাটার দিয়ে দেব, দিয়ে আবার ওরকম জলে একটু ভাপিয়ে নেব 10 থেকে 12 মিনিট। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান ইডলি, খেতে দারুণ হয় আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। আর এটা খুব হেলদি রেসিপি, স্বাস্থ্যকরও বটে। সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও আপনারা এটা বানিয়ে খেতে পারেন, খেতে দারুণ লাগে। দেখুন আবার দুটো ইডলি আমার তৈরি হয়ে গেছে, কতটা ফুলে উঠেছে আর নরম স্পঞ্জি হয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে, কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে, একদম স্পঞ্জি সফট ইডলি তৈরি হয়। এইভাবে তৈরি করে আপনারা বাড়িতে খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে নেওয়া যাবে। আবার বাটিগুলোকে ঠান্ডা করে নিয়ে ঠিক এরকমভাবে স্প্যাচুলা দিয়ে এরকম ধারগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিলেই সহজেই উঠে আসবে ইডলি। আমার সমস্ত ইডলিগুলো তৈরি হয়ে গেছে, একটা একটা করে আমি প্লেটে রেখে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে ধারগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে একদম সহজেই উঠে আসছে। আমার সমস্ত ইডলিগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর নরম স্পঞ্জি হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তবে এটার সঙ্গে খাওয়ার জন্য আমি যে চাটনিটা বানিয়েছি সেই চাটনিটা দিয়েই কিন্তু খেতে হবে, তবেই ভালো লাগবে। দেখুন কত জালিদার হয়েছে পিছনটা, আর কত নরম হয়েছে, কত জালি জালি হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। খুব সুন্দর ইডলি বাড়িতে বাটিতেও বানিয়ে নেওয়া যায়। আমি একটা পাত্রে চাটনির সহযোগে ইডলি সার্ভ করে দিয়েছি। আমার আজকের এই ইডলি রেসিপি, সুজির ইডলি রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে এইভাবে সুজি দিয়ে ইডলি বানিয়ে খান, খেতে দারুণ হয়। আর বাড়িতে যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না আপনাদের ইডলিগুলো পারফেক্ট হলো কিনা আর খেতে কেমন হয়েছে। আবার তাহলে ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।